হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি দুটো বাংলা ফিল্মের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি। যে দুটো বাংলা ফিল্মের ট্রেলার কিন্তু বেরিয়ে গেছে সপ্তাহখানিক আগেই তার রেসপেক্টিভ ইউটিউব চ্যানেলে। তো এই দুটো বাংলা ফিল্ম নিয়ে কিন্তু সেইভাবে কোনো শোরগোল আমি দেখতে পাচ্ছি না, রাদার সেইভাবে কোনো বাজও নেই। তো এই দুটো ট্রেলার আমার কেমন লাগলো সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। তো প্রথম আমি যে ট্রেলার রিয়াকশনটা করবো সেটা হলো এটা আমাদের গল্প ফিল্মের, তারপর আমি মুভ অন করবো তাহাদের কথাতে। তো ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল প্রত্যেককে। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। এটা আমাদের গল্প। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে মানসী সিনহা এবং এটার ট্রেলার কিন্তু কদিন আগেই বেরিয়ে গেছে জি মিউজিক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ফিল্মটাতে কাস্টিংয়ে আছে শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আড্ড, তারিন জাহান, দেবদূত ঘোষ, খরাজ মুখার্জি, কনিনিকা ব্যানার্জি সহ আরও অনেকে। তো ট্রেলারটা কিন্তু এক কথায় বলতে আমার মন্দ লাগেনি এবং এই যে সাবজেক্টটা যেটা নিয়ে এই ফিল্মটা তৈরি হচ্ছে, এই সাবজেক্টটা কিছুটা হয়তো মিঠুন স্যার অ্যান্ড দেবদার প্রজাপতিতেও তোমরা হয়তো দেখেছো। খুব যে একটা নভেল কনসেপ্ট সেটা আমি বলবো না, কোথাও না কোথাও একটা মনে আঁচড় কাটবে সেরকমই একটা গল্প। তো যেটা বোঝা যাচ্ছে ট্রেলার দিয়ে, শাশ্বত চ্যাটার্জি আর অপরাজিতা আড্ড দুজনেই হচ্ছে বয়োজ্যেষ্ঠ লোক। তারা পার্কে হয়তো লাফিং ক্লাবে যায় এবং সেখান থেকে তাদের মধ্যে পরিচয়। ওদিকে শাশ্বত চ্যাটার্জির চরিত্রটি হয়তো অপরাজিতা আড্ডর চরিত্রটিকে ভালোবাসে এবং তাকে লাইন মারে, এবং সেটা অপরাজিতা আড্ডর চরিত্রটি সেইভাবে অত প্রশ্রয় দেয় না। আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং বন্ধুত্বটা আস্তে আস্তে অন্য জায়গায় যায় এবং সেখান থেকে বিয়েতে কথাটা চলে যাওয়ার পরে নানা রকম কোয়েশ্চেন এবং নানা রকম সমস্যা অ্যারাইজ হয়। তার উপর দুটো ফ্যামিলি একদমই আলাদা, একজন হচ্ছে বাঙালি আরেকজন হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি ফ্যামিলির ব্যাকড্রপে আছে শাশ্বত চ্যাটার্জির চরিত্রটি এবং বাঙালি পরিবারের ব্যাকড্রপে আছে আমাদের অপরাজিতা আড্ডর চরিত্রটি। না, এই দুটো চরিত্র একে অপরের সাথে কীভাবে এই সমস্যাগুলোকে দেখে এবং কীভাবে এগোয় নিজেদের লাভ স্টোরিটা, এই সব কিছু জানতে গেলে আমাদের ফিল্মটি দেখতে হবে। না, এই টাইপের সাবজেক্ট কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করায়, আবার এটাও ভাবায় যে একটা সার্টেন বয়সের পর প্রত্যেকেরই একটা সঙ্গ দরকার হয় এবং সেই সঙ্গটার জন্য অনেক সময় কিন্তু এরকম স্টেপ নিতে অনেকেই বাধ্য হয়, যেটা সচরাচর সমাজের চোখে কিন্তু একটা দৃষ্টিকটু হয়ে ওঠে। সেইটাকেই কোয়েশ্চেন অ্যারাইজ করে এই ফিল্মটাকে তৈরি করা হচ্ছে এবং মানসী সিনহা এই ফিল্মটার দ্বারা কিন্তু ডেবিউ করছে অ্যাজ আ ডিরেক্টর। তাকে অ্যাক্টর হিসাবে কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করেছি এবং তার কমেডিকে আমরা প্রত্যেকেই কিন্তু পছন্দ করি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ফিল্মটা আশা করছি সে কিন্তু ভালোভাবে জাস্টিফাই করবে, বিকজ এর মধ্যে একটা ফ্যামিলি টার্মসও রিলেটেড আছে, আবার কমেডি পোর্শনটাও আছে এবং কমেডি পোর্শনগুলো ট্রেলারের মধ্যে কিন্তু ওয়ার্ক করেছে অ্যাটলিস্ট আমার জন্য। মানে শাশ্বত চ্যাটার্জি যেইভাবে ক্যারিক্যাচার করছে সেটা কিন্তু ভালো লেগেছে। আর অপরাজিতা আড্ড এই টাইপের ক্যারেক্টার্স করে করে কিন্তু নিজেকে একটা সেই জায়গায় নিয়ে গেছে, মানে সে কিন্তু এরম টাইপের চরিত্রটা ভীষণভাবে অ্যাডজাস্টেবল। তো আশা করছি যে ফিল্মটা ভালো হবে। এই ফিল্মটা কিন্তু এই সপ্তাহে 26 এপ্রিল 2024 কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে। তো তোমাদের ট্রেলারটা দেখে কেমন লেগেছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি মুভ অন করছি তাহাদের কথা ট্রেলারে। যেই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সুব্রত ঘোষ। এখানে একটা অনসম্বল কাস্ট আছে ফিচারিং বিশ্বনাথ বাসু, ঋষভ বাসু, তৃষা, অনিন্দ সেনগুপ্ত, রাজনন্দিনী পল সহ আরও অনেকে। এই ফিল্মটাতে যেই বিষয়বস্তুটা দেখানো হয়েছে সেটা কিন্তু সেইভাবে খোলাসা করা হয়নি, তবে ট্রেলারটাতে যে গানটা শোনা গেছে শ্রেয়া ঘোষালের সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এবং সেই গানটাকে যেইভাবে এই ট্রেলারের মাধ্যমে প্লেস করা হয়েছে, ট্রেলারটা দেখতে কিন্তু অর্ধেক জায়গা ওখানেই খেয়ে নিয়েছে, মানে ওটাকেই তোমাদেরকে ভালো লেগে যাবে। তবে যেইটুকুনি বোঝা যাচ্ছে ট্রেলার দিয়ে যে একজন ডকুমেন্টারি বানাচ্ছে ইনফেমাস একজন লেখককে ঘিরে, যার প্রচুর গল্প বা নভেল বেরিয়েছে যেটা সেইভাবে কিন্তু পপুলারিটি পায়নি, এবং সে কিভাবে তার রিয়েল লাইফে একটা স্ট্রাগল ফেস করে এইসব গল্প লিখতে গিয়ে। তার সাথে সাথে দুটো কাপেল, সেটা তার রিল গল্পের নায়ক নায়িকা নাকি রিয়েল গল্পের নায়ক নায়িকা সেটা তো ফিল্মটা দেখলেই বুঝতে পারবো। তাদের লাইফে কী ঘটে এবং সেটা কীভাবে রিলেটেড হয় এই লেখকের সাথে, এই সব কিছু সম্পর্কে জানতে গেলে আমাদের ফিল্মটা দেখতে হবে। তো ট্রেলারের মধ্যে যেই জিনিসটা আমাকে প্লিজ করছে সেটা হচ্ছে এইসব অ্যাক্টার্সদের অ্যাকচুয়াল মোটিভ কী এবং তাদের ক্যারেক্টার গ্রাফ কী সেটা কিন্তু বোঝা যায়নি। যেভাবে ট্রেলারটাকে কেটেছে সেখান থেকে কিন্তু গল্পের সেইভাবে কোনো লাইমলাইট পাওয়া যাচ্ছে না। তো একটা কোথাও না কোথাও কোয়েশ্চেন মার্ক থাকছে যে হোয়াট আর উই গোয়িং টু ওয়াচ থিয়েটার্সে গিয়ে। তো এই জিনিসটা অনেক সময় আমাকে ট্রেলারের জন্য কিন্তু ভালো লাগায়, যে একটা অ্যান্টিসিপেশন রাখা। এই ফিল্মটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পাবে 10th May 2024। তো আশা করছি এই ফিল্মটা একটা অন্যরকম কিছু অ্যাড অন করবে আমাদের বাংলা ফিল্ম সোকল যে হচ্ছে তার মাধ্যমে। তো তোমাদের এই দুটো ট্রেলারের মধ্যে কোন ট্রেলারটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, আর কোন ট্রেলার রিয়াকশনটা বেটার মনে হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।